আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম মেনশন করা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন নবী ছিলেন। তো তার কওম বা তার জাতি সম্পর্কে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তার জাতি সম্পর্কেই আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা। নওশিন তাবাসসুম ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? তাহলে একটু প্লিজ আনমিউট করে নিতে হবে। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছি। সরি, আমি আসলে একদম ভুলে গেছিলাম। আচ্ছা, নো কল প্রবলেম আমি ম্যাডাম। দেখিও নাই। আমরা সবার সাথে পরিচয় নিয়েছি সংক্ষেপে। আপনি একটু প্লিজ আপনার সম্পর্কে বলবেন, তারপরে আমরা আবার শুরু করব। আচ্ছা, আমার নাম নওশিন তাবাসসুম এন্ড আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছি। এন্ড দেন কয়েকটা জবও করছিলাম এন্ড আফটার দ্যাট আমি ভাবলাম দ্যাট আরবিক কোর্সটা করি। আমি আগেও আরবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছিলাম, কিন্তু কথা হচ্ছে যে কোনো কিছুরই প্র্যাকটিসের প্রয়োজন। তো প্র্যাকটিস না করলে তো ভুলে যাবো, শিখে লাভ নাই। তো এরকম করে করে এটা থার্ড অ্যাটেম্প্ট আমার। প্র্যাকটিস করার মানুষ পাই না, ইনশাল্লাহ আশা করি এবার সাকসেসফুল হব, এটাই আর কি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি আমাদের এইটার মানে ইয়ে পেয়েছেন কার কাছ থেকে, এটার রেফারেন্স? এটা আমি লিঙ্ক মেবি লিঙ্কডইনে অথবা ফেসবুকে দেখছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই আমি কোথায় দেখছি, বাট সোশ্যাল ওকে, মিডিয়া থেকেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো আমি যে কথা বলছিলাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতির কথা সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন। এটার অনেকগুলো কারণ থাকতে পারে। আমরা তো ওইভাবে আল্লাহ বলেননি যে কেন বলেছেন, আমরা গবেষণা করতে পারি। সেখান থেকে একটা জিনিস বোঝা যায় যে যেহেতু তারা আমাদের অতীতের জাতি ছিল, তাদের কর্মকাণ্ডগুলো কেমন ছিল সেই সম্পর্কে আল্লাহ আমাদেরকে আগে ভাগেই জানিয়েছেন। বিশেষ করে বনি ইসরায়েল, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম, যে তাদের ভালো দিক খারাপ দিক সবকিছু আল্লাহ বিশদভাবে বর্ণনা করেছেন। তো তাদের একটা খারাপ দিকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। সেটা হলো এরকম যে মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাত, আল্লাহ বলছেন যাদেরকে আমি তাওরাত দিয়েছি, সুম্মা লাম ইয়াহমিলুহা, তারা এটাকে ধারণ করেনি, কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, তারা এটাকে ধারণ করেছে গাধার মতো। তাওরাত যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, তারা ওইটাকে গাধার মতো বহন করেছে। অর্থাৎ গাধার পিঠে আমরা যত জ্ঞানের কিছুই দেই না কেন, যত ল্যাপটপ, মেডিকেল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এর বই চাপাই না কেন, কোরআন হাদিস, ডিকশনারি বা অন্য যা কিছুই আমরা গাধার পিঠে দেই না কেন, সেটা গাধার কোনো বিষয় না। ওইটা সে শুধু সেটাকে টেনে নিয়ে যাবে, এটাই হচ্ছে তার কাছে তার কাজ মনে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে আসমানি কিতাব বা তার যে বার্তাগুলো আমাদেরকে দেন, এটা বহন করে বেড়ানোর জন্য না, বা এটাকে আমি আমি শুধুমাত্র নিজের কাছে রেখে দেব ওইভাবে ওইটার জন্য না। অনেক অনেক আয়াত আছে যেটাকে বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো সেইটারই প্রথম ধাপ এটা। তো আশা করি আপনারা সবাই এটাতে অটল থাকবেন। আর অটল থাকলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরাত পাওয়া যাবে, সাহায্য পাওয়া যাবে। আর আমাদেরকে আপনারা সবসময় পাবেন ইনশাআল্লাহ, যদি বড় কোনো রকম দুর্ঘটনা না হয়। এছাড়া আপনাদের যে কোনো কোয়েশ্চেন আপনারা করবেন হোয়াটসঅ্যাপে, আশা করি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা আনসারটা পাবেন। অর্থাৎ সব সময় আর কি এই ক্ষেত্রে আপনাদের জন্য সহযোগিতাটা থাকবে। তো আমরা প্রথমেই শুরু করি। একটা শব্দ হাদা, এটা হচ্ছে দিস। হাদা এটার মানে হচ্ছে দিস। তো এটা আমরা আজকে শিখবো এবং এটার সাথে ছোট বাক্য করা শিখবো। হাদা মানে হচ্ছে দিস। এখন আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ, এবং আমার সাথে পড়বেন, তারপরে আবার আপনারা নিজেরা নিজেরা পড়বেন। প্রথমে নাসিমা আক্তার ম্যাডাম, আপনি আসেন, আমি পড়বো, আমার সাথে আপনি পড়বেন। আর আবার আপনারটা শুনে যে যার জায়গা থেকে পড়বে। আমার সাথে পড়েন ম্যাডাম। হাজা কিতাবুন। هذا كتاب. গুড। কিতাবুন মানে হচ্ছে একটি বই। আমরা যদি এভাবেও পড়ি হাজা কিতাব, এটাও শুদ্ধ, কিন্তু আমরা এই পুরোটা পড়বো এই ক্লাসের জন্য।
এটা পুরোটা পড়বো, কিতাবুন এইভাবে পড়বো। আর আরো একটু পরে জানতে পারবো যে কেন আমরা পুরোটা পড়ছি। কিন্তু যদি কেউ এভাবেও পড়ে হাজা কিতাব, সেটাও কিন্তু শুদ্ধ। আচ্ছা, আমি আবার বলছি ম্যাডাম, হাজা কিতাবুন। হাযা কিতাবুন। Good. হাজা বাইতুন। হাযা বাইতুন। জালেও একটা মাদ আছে, মানে টেনে পড়ার ব্যাপার আছে। হাজা বাইতুন। হাযা বাইতুন। হাজা মসজিদুন। হাযা মাসজিদুন। হাজা মসজিদুন। হাযা হাযা মাসজিদুন। হাজা বাবুন। হাযা বাবুন। হাজা কলামুন। হাযা হাযা কলামুন। হাজা কলামুন। হাযা কলামুন। Good. হাজা মিফতাহুন। হাযা মিফতাহুন। হাজা মিফতাহুন। হাযা মিফতাহুন। Good. হাজা সারিরুন। হাযা সারিরুন। হাজা সারিরুন। হাযা সারিরুন। হাজা কুরসিয়ুন। হাযা কুরসিয়ুন। হাজা কুরসিয়ুন। হাযা কুরসিয়ুন। হাজা মাকতাবুন। হাযা মাকতাবুন। হাজা মাকতাবুন। হাযা মাকতাবুন। ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। নীলুফার ম্যাডাম, আপনি আসবেন প্লিজ, এবং আপনি বলবেন আমরা যা যা বলেছি সেটাই আপনি আবার বলবেন। আর আমাদের এই ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনারাই বেশি কথা বলবেন টিচারের থেকে। হ্যাঁ, টিচার থেকে আপনারাই বেশি অংশগ্রহণ করবেন। নীলুফার ম্যাডাম, আপনি বলেন, এই শব্দটা উচ্চারণ করেন। Aja, হাদা, এটার অর্থ কি? this, দিস, it, এটি বা ইহা। আচ্ছা, এখন বলেন এটা। haja kitabun. হ্যাঁ, যে কোনো একটা মিনিং বলেন। এটি একটি বই। গুড। তারপরে? হাজা বাইতুন। হুম। এটি একটি বাড়ি। গুড। হাজা মসজিদুন। হুম। এটি একটি মসজিদ। হাজা বাবুন। এটি একটি দরজা। হাজা কলমুন। এটি কলম। হাজা মিফতাউন। এটি একটি চাবি। হাজা সারিরুন। এটি একটি বিছানা। হাজা কুরসিউন। এটি একটি চেয়ার। হাজা মাকতাবুন। এটি একটি টেবিল। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তারপরে নওশিন ম্যাডাম, আপনি আসবেন প্লিজ, এটা উচ্চারণ করেন। Haza, হাদা অর্থ? Haza, this. ইয়েস। ওকে, পড়েন। Haza kitabun, this is হুম। the book. Haza baytun, this is a house. Haza masjidun, this is a masjid.
Haza babun. This is a door. Haza qalamun. This is a pen. Haza miftahun. This is a key. Haza sarirun. This is a bed. Haza kursiyun. This is a chair. Haza maktabun. This is a table. আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। শম্পা ফাতেমা, আপনি আসবেন প্লিজ। হ্যাঁ, প্লিজ ম্যাডাম আপনি বলেন এখান থেকে এটার অর্থ উচ্চারণ করেন প্রথমে। হাজ ইহা ইহা, গুড। এখন এই আরবিটা পড়েন। কিতাব এটি একটি বই। বাইতুন এটি একটি বাড়ি। মসজিদুন এটি একটি মসজিদ। আচ্ছা, এখানে আজান দিচ্ছে, আপনারা একটু 2 মিনিট একটু অপেক্ষা করবেন, আমি একটু মিউট করে রাখি। আচ্ছা, শম্পা ফাতেমা ম্যাডাম প্লিজ। জি আচ্ছা। হাজা বাবুন এটি একটি দরজা। হাজা কালামুন এটি একটি কলম। এটা কলামুন, হ্যাঁ ম্যাডাম, কলম। কলম, হুম, এটি একটি কলম। হ্যাঁ, কালামুন না, হাজা আরবি আরবি বললে কলামুন, ঠিক আছে? কফের উপরে জবর হলে ধ্বনি নিবে না, কলামুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার। হাজা কালামুন না কলামুন, কলামুন হ্যাঁ কলামুন। কলামুন। তারপরে হাজা মিস্তাহুন এটি মিফতাহুন, মিস্তাহুন এটি একটি চাবি। গুড। হাজা সারিরুন এটি একটি বিছানা। হাজা কুরসিউন এটি একটি চেয়ার। হাজা মাকতাউন মাকতাবুন এটি একটি টেবিল।
আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এটাই হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমি আপনাদের গ্রুপে আপনাদের জন্য প্র্যাকটিস শিট পাঠাবো। আপনাদের যদি প্রিন্টার থাকে সেটা থেকে প্রিন্ট করেও নিতে পারেন, আবার আপনারা নিজেরা যে কোনো দেখে দেখে একটা কাগজেও লিখতে পারেন। আমি যেটা পাঠাবো ওইভাবে আপনাদের মতো করে। প্রথমে আমি যেগুলো পাঠাবো সেগুলো আমরা এই ক্লাসে যেগুলো করেছি সেগুলোই আপনারা জাস্ট দেখে দেখে লিখবেন। সেটার কারণে হাতের লেখাটা ঠিক হবে। আরবি লেখার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে আপনি কোনো একটা কিছু দেখে জাস্ট দেখে দেখে লেখা শুরু করবেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন আপনি তারপরে বুঝে যাবেন যে কোন অক্ষরটার সাথে কোন অক্ষরটাকে মিলে যায়, মিললে সেটা কেমন হয়, কোন অক্ষরটার সাথে পরের অক্ষরটা মিলে না। এই জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। আহ এটাই। আর লিখতে লিখতে হাতের লেখা ঠিক হয়ে যাবে। আর কিছু জিনিস আছে যে আপনাকে মুখস্থ করতে হবে এখন থেকেই। কিছু বিষয়, সেগুলো আপনার হয়তো অনেক প্রশ্ন থাকবে যে এগুলো কি কাজে লাগে, সেই উত্তরটা আমি দিব আপনার এই কোর্স সেমিস্টারের শেষের দিকে এসে। সবাইকে অনেক ধন্যবাদ। একটা বইয়ের কথা বলা হয়েছে, বইটা আপনারা একটু সংগ্রহ করে নেবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।